চা হয়ে গেছে, তাড়াতাড়ি ঘরে গিয়ে কবজি ডুবিয়ে খাবো। কি কে মারা এইটা? শোনো শোনো শোনো, যদি হতে চাও লাখপতি তাহলে শোনো, প্রতিবারের ন্যায় এবারেও আমাদের গ্রামে হতে চলেছে। লাখ টাকা পেতে চান? বুঝলি ভাই, এইবারেও হচ্ছে। আরে বল, শোনো শোনো, আমরা তো 5 বছর ধরে খেলছি, তাও তো যদি জিততে হতে পারছি না। চাও লাখপতি হ্যাঁ রে ভাই, তাহলে ঠিক শোনো, বলেছিস। শালা প্রত্যেকবারেই প্রতিবারের এই ন্যায় স্যামটা ঠিক জিতে যায়। এবারেও আমাদের গ্রামে হতে এবার তো এটা হচ্ছে না, প্রতিবারে জিতে যায় বলে কি এবারও জিতে যাবে? তো নো স্নান। বুঝলি ভাই, এইবারে মালটাকে ঠিক জল ওর গায়ে আমরা লাগিয়েই ছাড়বো। কি রে, এবারে তোরা খেলবি নাকি? না না, আরে না না কাকা, এমনি আর কি। আচ্ছা কাকা, বলছি যে জল লাগানো যাবে না মানে কি, তাহলে হেগে পড়তে না যাবে না? কেন, ওগুলোকে কি শুকিয়ে ঘুঁটে করার ইচ্ছা আছে? বেরো সব। কোথাও দেখ ভাই, বাড়িটা এসেছে। এবারে নাম লিখো না খেলাতে, প্রতিবারে তো হেরে যাস। লিখো নাম, কি ক্ষমতা। বুঝলি ভাই, অন্যি দাঁতগুলো ভেঙে সব সালা কুঁদে পুড়ে দেবো, হাসা তো। তাই আবার খেলাটা শুরু করতে দে, তারপর দেখছি কি করতে হয়। ভাই, ওই মালটা নয়, এইটা দিয়ে আসবে। চ, বালতিতে জলে রেখেছিস তো? চ, বালতিতে জল রেডি, ওকে আজ ভিজিয়েই ছাড়বো। ভাই, তোর মাথায় তো ঝাড়লা বুদ্ধি কেন? वो एक हैबिट है। ভাই ভাই ভাই, রেডি হ রেডি হ। চা হয়ে গেছে, তাড়াতাড়ি ঘরে গিয়ে কবজি ডুবিয়ে খাবো। কি কে মারা এইটা? ওই বুঝলি তো, মালটা আগের বারে কোনটাই বেঁচে গেছে, এবার কি করে যায় বলতো? ওইসব ভাই বাদ দে। এই দেখ, বেলুনে জল ভরে নিয়ে এসেছি, নতুন প্ল্যান। এই জলটা দিয়েই এটা যখন যাবে ভিজিয়ে দেবো। ভাই ভাই আস্তে আস্তে, ভাই আমার মালটা আসবে। চ, আমার ওই জায়গাটা গিয়ে বসি, ও যখন সামনে আসবে ওকে তোমার বেলুনটাতে ভিজিয়ে দেবো। ওরে বাবা রে, শীতকালে কে এত জল দিলি রে? ই শালা প্রতিবারে কি করে বেশি যায় বলতো? এখন আমরা পালা, নইলে আমাদের অবস্থা খারাপ করে দেবে, বুঝলি তো? মালটাকে শালা যখনই কিছু একটা ফাঁদে ফেলাতে চেষ্টা করি, ঠিক শালা বেঁচে যাচ্ছে কি করে বলতো? আর উল্টে আমরাই ফেসে যাচ্ছি বারবার। বুঝলি ভাই, না না, এরকম করে চলবে না। আমাদেরকে নয়, একটা বড় কিছু একটা করতে হবে। তাহলে ভাই লঙ্কা পুরি দি, পোঁত জলে মরে যাবে। সবসময় কি লঙ্কা চালালে হবে? ওকে তো জলে ভিজোতে হবে ভাই আমাদেরকে। বুঝলি ভাই, আমার মাথায় নয়, এবার একটা হেভি শয়তানি বুদ্ধি এইছে। কি বল তাহলে? ওই দেখ ভাই, ওদের বাড়ির পিছনে বাথরুম ঘর। কেন রে ভাই, তুই কি আর বোকা শুরু করলি? আরে মোড়া, আমার পুরো কথাটা শোন। ও একটা সময় বাথরুমে ঢুকবে, আর আমরা একটা, তো আমি একটা বম ফিট করতে চলে আসবো। ও ভিতরে ঢুকবে, বমটা দুম, আর হলুদ কেক মেখে একাকার। ওই তাহলে ভাই মোহন কাজটা আমাকে করতে দে, বুঝলি? যা আর কি বলবো। বুঝলি ভাই, এখনো টাইম দেখ 12টা 50। ওর আসার টাইম হয়ে গেছে, যা, তাহলে তাদের বমটা লাগিয়ে দিয়ে আয়। ভাই আমি সব কাজ করে দিয়ে চলে এসেছি, আর ও আসবে, আসলেই 10 মিনিট পরে ও বোমটা ফাটবে। চ চ চ চ, চল চল চল। কি হলো, ফাটলো কেন? আমি জানি তোর দ্বারা একটা কাজও হবে না, একটা বোমও ভালো করে ফিট করতে পারলি নি। আমার হাতে তো এরকম হওয়ার কথা নয়। যা যা যা, গিয়ে দেখে আয়। ঠিক বলেছিস, দাঁড়া ভাই দেখে এসে একবারে। ও যাক, কি হয়েছে দেখতে যাক। পেছাপটা পেয়েছে, করে যাই।
ওরটা করতে পিছনে চলে গেল বলতো ও করতেছে। আরে তুই ওইসব বাদ দে, তুই কতক্ষণ টাইম সেট করেছিলি বলতো? ও আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার ফোনের ঘড়ির টাইম 10 মিনিট স্লো। শালা শুয়োর বাচ্চা, দাঁড়া তোর হচ্ছে আজ গোবনা। প্রতিবারের মতন আমাদের গ্রামে হয়েছিল সেই প্রতিযোগিতা। এইবারেও জিতে গেছে স্যাম। আসো। আমরা দয়া করলাম বলে এইবারটা তুই কিন্তু জিতে গেলিস। তো দেখো, চান না করাটা হচ্ছে একটা আর্ট, যে সবকো আতি নেই মেরি জাতি নেই। ধন্যবাদ সবাইকে আমাকে এই পাঠানোর জন্যে। এর পরের বারে যখন এই প্রতিযোগিতাটা হবে, তোকে যা হোক করে আমরা ভিজবো, দরকার হলে তোর গায়ে আমরা গিয়ে পেচ্ছাপ করে দিয়ে চলে যাবো। ঠিক বলেছিস, দেখে নেবো পরের বারে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই আমাকে জানিও তোমরা। আর আরও এরকম ফানি ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে যত পারো শেয়ার করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।